গাজাটা গাজা গাজা কোন দেখাও আমরা আজ দিতে ফলাই দি দেবে গাজা দেখাও আছে সিরাজ গাজা এমনি ট্যাবলেট আছিল ট্যাবলেট পাইতেছি না এ কি করছে এই তার সব অর্থগুলা গাজার কোন না গাজা সরি তার বাঁধেও তুইছি আমরা এখানে দেখো ঘুরে বলবো আমি ঘুরে বলাই না এগুলো হলো বান্দা ওই গাজা কালা তুই জানা হচ্ছে লাগে সময় আর একটা ছোট সাইজ লিখে দিও একটা অর্ডার ছিল গ্রামে ও ভাই সাহেব আপনার যে দাঁতের এই অবস্থা এটা কি তো ছোট কাল তো নিয়ে নি না গাঞ্জা খাইতে খাইতে না না আমার এটা ই বাবু খালি খানি না এত খানি না এ খাও মানুষ গাঞ্জা মদ এবার গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়েছেন উনি ভাই আপনাকে আসলেই ব্যবসা করেন না ভাই আমি তো এটা কোনটা করি না ভাই আমি হালকা একটু দেখাই আমি কোনো জানলে হালকা একটু দেখান কিন্তু আপনার এখানে যে আমরা যে সরঞ্জাম দেখলাম চাকু কলকি এরপর শ্রেণী এই সেই এগুলা কি চাচা ও চাচা আনবেন চা আপনি তো স্বীকার করছেন আপনি খাইন পুরা তোরা খাইন ও আমার একটু কুলা দেবো আমার তো আগের ভাঙ্গে আচ্ছা আমরা কথা খো আগে এগুলা যে পাওয়া গেল আপনার ঘরে এগুলা খেটাই আনলো ভাই আমার ওই একটুকটা আছিল আমি তো একটু খাই আমি হইলাম অলিভক্ত মানুষ অলিভক্ত মানুষ এলাকায় একটু প্রসিদ্ধি খাওয়ান লাগে নানি বিক্রি করেন নানি না আপনি না আমি বিক্রি করি না তো এখানেও গ্রামের শত শত মানুষ তারা কিন্তু মিশা কথা কইরানি আমি শুধু আমি বিক্রি করি না হুম বিক্রি করি না আনিয়া খাও কোনান্ত নি হ্যাঁ কোনান্ত আনিয়া খাও এটাও এই একটুকটা দুটো পাইছে বস্তুতে আনাই একটু যদি কি রাস্তাঘাটে পাওয়া যায়নি আমি তো আর কোনো আপনার গডফাদার কে কার কাছ থেকে আপনি এগুলো এনে খাইন ভাই আমি হয়তো আনবো গাজা কি 400 হয় পুরান গাঁও হ্যাঁ। গাজা 400 দর্শক আপনারা দেখেন এই উনি হচ্ছেন সেই অলিভক্ত লোক তিনি নাকি প্রসিদ্ধির জন্য তার এই সবজিটা খান তো সবজি কোথা থেকে আনছেন উনি এখনো কিন্তু স্বীকার করতেছেন না কখন করবেন কিভাবে করবেন সেটা তো আপনারা জানেনই তবে আমি ওনাকে আবার জিজ্ঞেস করি বলেন আপনি কোথা থেকে আনেন এগুলো আমি তো জানি না রে ভাই আমি বললাম আনস কোন দিতে কইতে নানি আমি ও তো তুই সত্যি কথা কইরা দে লাইভ কইরা তোরা ফেলে দিবি সত্যি কথা আমি তো আর